আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই মজমাগুলোকে আরো বড় করে দেন। যারা কোরআনের দুশমন, কোরআনের মজমা যত বড় হয়, কোরআনের মাহফিল যত বড় হয়, তাদের গায়ে কত বিচার আগুন করে। তোমরা তোমাদের হিংসার অনলে জ্বলে পড়ে ছাড়খার হও। কোরআনের এভাবে কোরআনের প্রতি মানুষের আকর্ষণ বাড়তেই থাকবে। এই বিশাল মজমা যদি সকলে আমরা অল্প করে অংশগ্রহণ করি, তাহলে আমাদের এই যে ইসলাম বালিকা মাদ্রাসা, এটা যদিও আপনাদের একটা মফস্বল, একটা প্রান্তে, একটা থানা সদরের একটা মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসার অবস্থান বাংলাদেশে ইনশাআল্লাহ অচিরেই একটা কেন্দ্রীয় মাদ্রাসায় পরিণত হবে। কারণ এই মাদ্রাসার পিছনে যিনি কারিগর হিসেবে ভূমিকা পালন করছেন, আমি জানি না আপনারা এলাকার মানুষ হিসেবে আপনাদের এই মাটির রত্ন মুফতি আশরাফুজ্জামান সাহেবকে আপনারা কতটুকু মূল্যায়ন করেন আমি জানি না। তবে আমি সাক্ষ্য দিচ্ছি যে বাংলাদেশের জামিয়া রহমানিয়া একটা শীর্ষস্থানীয় মাদ্রাসা। এই মাদ্রাসার এই শীর্ষস্থান বিগত 2 যুগ ধরে, 24 বছর ধরে এই মাদ্রাসা বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা মাদ্রাসা হিসেবে পরিগণিত। এর পিছনে নিগুড় ভাবে যিনি পর্দার অন্তরালে মূল ভূমিকা পালন করে চলেছেন, তিনি হলেন মুফতি আশরাফুজ্জামান। তো যে লোকটা জাতীয় পর্যায়ে এত বড় একটা খেদমত করতে পারে, তার দ্বারা আল ইহসান বালিকা মাদ্রাসা ইনশাআল্লাহ বাংলাদেশের সর্ববৃহৎ একটা মাদ্রাসায় পরিণত হবে। তো সেই হিসাবে আমরা এত মানুষ, 10-এর লাঠি 1-এর বোঝা, আবার 1-এর বোঝা 10-এর লাঠি। আপনাদের এখানে বড় কোনো কালেকশন আজকে হয়নি, এটা একটু কষ্ট লাগছে আমার কাছে। তো আমার মাহফিলে একটা বলতাম যে আমার মাহফিলে হুজুররা তরুণরা ইয়ারা সব খালি আসে স্লোগান দিতে, মাদ্রাসায় টাকা পয়সা দেয়। আপনারা যদি এই কাজ করেন, তাহলে আগামী দিনে তো আমার যে ইমেজ নষ্ট হয়ে যাবে। আপনারা যে আমাকে ভালোবাসেন, আমার ব্যক্তির কারণে না দিনের কারণে, তো দিনের কারণে যদি আপনারা আমাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনারা চাইবেন যে আমাদের এই